दधातु ॐ पयः पृथिव्यां पय ओषधे उपयोज। নমস্কার সবাইকে। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানান। একটু কমেন্ট বক্স দেখি, কেউ তো আসেনি নি দেখছি। যারা যারা দেখতেছেন লাইভটি তারা একটু কমেন্ট করে জানান আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, সাত্তকিদা বললেন আমার কথা শোনা যাচ্ছে, তাহলে বেশি দেরি করব না, আমি আলোচনা শুরু করে দেব। যারা যারা লাইভ দেখতেছেন তারা দয়া করে শেয়ার করে দিবেন সব জায়গায়। তো কিছুদিন পূর্বেই আমরা রাধারানী নিয়ে একটি আলোচনা করেছিলাম, আলোচনা বললে ভুল, ডিবেট করেছিলাম। সেই ডিবেটে মানে রাধারানীকে নিয়ে যারা অপপ্রচার করে তাদের সঙ্গে মূলত ডিবেটটা হয়েছিল। অনার্য মত অবলম্বন করে তারা, অনার্য সমাজী, তারা নিজেদেরকে আর্য সমাজ বলে, কিন্তু আদতে তারা আর্য নয়, এরা হচ্ছে অনার্য, কারণ তারা ঋষি প্রণীত মতবাদ মান্য করে না। তো তাদের সঙ্গে যে ডিবেট হয়েছিল সেই ডিবেটে তারা পরাজয় স্বীকার করেছিল, এটা আপনারা জানেন সবাই। ইউটিউবে ওই ভিডিওর লিঙ্ক আছে ওইটা প্রমাণ হিসেবে। কিন্তু আমাদের শাস্ত্রে যে রাধারানীর বিষয়ে আছে, রাধারানীকে আমরা মান্য করি, আমরা যেসব শাস্ত্র থেকে প্রমাণ দেখাই আর কি, তার মধ্যে বেশিরভাগ হচ্ছে পুরাণ। তো সেই পুরাণ কিন্তু অনার্য সমাজীরা মান্য করে না, তারা মনে করে পুরাণ হচ্ছে বেদ বিরুদ্ধ, তো বেদ সম্মত নয় পুরাণগুলো, সে কারণে তারা পুরাণ মান্য করে না। কিন্তু পুরাণে অহরহ প্রমাণ আছে, এমনকি আমাদের আচার্যগণও রাধারানীকে মান্যতা দিয়েছেন। সামনে আসতেছে রাধাষ্টমী, তো এই রাধাষ্টমী আসলেই তাদের অপপ্রচারটা বেশি শুরু হয় আর কি। বিভিন্ন পুরাণ থেকে বিভিন্ন ধরনের কাহিনী দেখিয়ে তারা রাধারানীর বিষয়টা খণ্ডন করতে চান। যাই হোক, লোকজন একদম নাই বললেই চলে, কেউই দেখছে না তেমন লাইভ। এইরকম দর্শকের অবস্থা যদি এরকম থাকে তাহলে লাইভ করার ইচ্ছে থাকে না মূলত। যাই হোক, আমি প্রমাণ দেখানো শুরু করি। আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। অর্ক, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে দাদা। ঠিক আছে, তো আমি প্রথম প্রমাণ করব যে পুরাণগুলো বেদ সম্মত কিনা, সেটা আমি প্রমাণ করব। যে এটা ছান্দোগ্য উপনিষদের, এটা প্রমাণটা সপ্তম অধ্যায় প্রথম খণ্ড দ্বিতীয় মন্ত্র বলছে যে ইতিহাস পুরাণং পঞ্চমং বেদানাং। বঙ্গানুবাদে কি বলছে যে পঞ্চম স্থানীয় ইতিহাস পুরাণ। পুরোটা পরে শোনাই। হে ভগবান, আমি যজুর্বেদ, সামবেদ, চতুর্থ স্থানীয় অথর্ববেদ, পঞ্চম স্থানীয় ইতিহাস পুরাণ, ব্যাকরণ, শ্রাদ্ধতত্ত্ব, গণিত, দৈব উৎপাদ বিষয়ক বিদ্যা, মহাকালাদি, নিধি শাস্ত্র, তর্কশাস্ত্র, নীতিশাস্ত্র, শিক্ষাকল্পাদি বেদাঙ্গ, ভূতবিদ্যা, ধনুর্বেদ, জ্যোতিষ, সর্পবিদ্যা ও গন্ধর্ব শাস্ত্র, এই সমস্তই অবগত আছি। তো এখানে এই যে এক দিয়ে এখানে একটা নোট দিয়েছে, নোটে কি বলছে যে মোটামুটি এইরূপ বলা যাইতে পারে যে ইতিহাসে ধর্ম, অর্থ, কাম ও মুখ্য বিষয়ক উপদেশযুক্ত প্রাচীন কাহিনী থাকে, আর পুরাণে থাকে সৃষ্টি, গৌণ সৃষ্টি,
বংশ মনন্তর ও বংশচরিত। বলা বাহুল্য যে এই ইতিহাস পুরাণ অধুনা প্রসিদ্ধ পুস্তকাবলী নহে, উহা বৈদিক ইতিহাস পুরাণ। অর্থাৎ এখানে বৈদিক ইতিহাস পুরাণ বলতে এই যে বিষয়টা বলা হচ্ছে, এই কারণে অনেকে এখানে একটা অপপ্রচার করে যে এটা মূলত ব্রাহ্মণ গ্রন্থ। কিন্তু আমরা যদি বেদের সংজ্ঞা দেখি, আজকের টপিক বেদের সংজ্ঞা নয় বা বেদের পরিচয় নয়, এটা নিয়ে আমাদের আরেকটা লাইভ ছিল, আপনারা এটা ইউটিউবে পেয়ে যাবেন ওই লাইভটা। তো এটা যদি দেখেন তাহলে বেদের সংজ্ঞায় পাবেন যে মন্ত্র ব্রাহ্মণই বেদ। এখন ইতিহাস পুরাণ যদি বৈদিক ইতিহাস পুরাণ এইভাবে আলাদা করে বলা হয়, তাহলে ব্রাহ্মণের বেদত্ব তো থাকছে না বা স্বীকার্য হচ্ছে না। কিন্তু ব্রাহ্মণ যে বেদ সেটা নিয়ে আমাদের লাইভ ডিবেটও আছে, এমনকি আমরা ওই ভিডিওতেও দেখিয়েছিলাম। আপনারা যদি চান তাহলে এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা লাইভ করতে পারি বেদের উপর, যেহেতু আপনারা প্রায়ই ভুলটা করেন। যাই হোক, তাছাড়া এখানে আরেকটা বিষয় আছে যে বৃহদারণ্যক উপনিষদ, এইখানে বলা হচ্ছে, এটা হচ্ছে 2, 4, 10, এখানে যদি যান এখানে ইতিহাস পুরাণ পাবেন। তো এখানে নোটে বলা হচ্ছে কি, ইতিহাস হইতে ব্যাখ্যা পর্যন্ত 8টিকে বেদের ব্রাহ্মণাংশ বলিয়া বুঝিতে হইবে। এই হচ্ছে তাদের আরেকটা ভিত্তি, যে এখানে বলা হচ্ছে যে ব্রাহ্মণাংশ বলিয়া বুঝিতে হইবে। কোন 8টি? ইতিহাস, পুরাণ, বিদ্যা, রহস্য বিদ্যা, শ্লোক সকল, সূত্র সমুদয়, অনুব্যাখ্যা সকল ও ব্যাখ্যা সমূহ। এই 8টি বিষয়কে বলা হচ্ছে ব্রাহ্মণের অংশ। অর্থাৎ ব্রাহ্মণে এই বিষয়গুলো থাকে, ব্রাহ্মণে ইতিহাসও থাকে, পুরাণের বিষয়ও থাকে। অর্থাৎ পুরাণকে আমরা ব্রাহ্মণের অংশ একভাবে বলতে পারি, কারণ পুরাণ মানে হচ্ছে প্রাচীন ঘটনা। এখানে কি বলা হচ্ছে যে অসৎ বা ইদমগ্র আসিত। আর ওইখানে কি বলা হয়েছে, পুরাণ মানে পুরাণে কি কি থাকতে পারে, সৃষ্টি, গৌণ সৃষ্টি, বংশ মনন্তর, বংশচরিত। ঠিক আছে, এইগুলা কিন্তু অবৈদিক না, এগুলা বৈদিক। সরাসরি বলা হচ্ছে ইতিহাস পুরাণ বৈদিক। এগুলা বানোয়াট যে গ্রন্থ আছে কিছু, যেগুলা পুরাণ নামে প্রচলিত হয়, যেমন মঙ্গল কাব্য আছে কিছু, যেগুলোকে পুরাণ বলা হয়। এমনকি আমাদের জাগতিক ইতিহাস আছে, যে অমুক রাজা তমুক ইয়ের সঙ্গে যুদ্ধ করেছে, এই হয়েছে সেই হয়েছে, এগুলো হচ্ছে জাগতিক ইতিহাস। সেই ইতিহাস নয়, এগুলো হচ্ছে বৈদিক ইতিহাস, কারণ এগুলো কল্পান্তরে বারবার ঘুরে ফিরে আসতেছে। আর এখানে উদাহরণ দিচ্ছে যে অসৎ বা ইদমগ্র আসিত, তৈত্তরীয় উপনিষদে এটা আপনারা পাবেন। এই রেফারেন্সে যদি যান তাহলে এটা পাবেন। এখানে বলা হচ্ছে যে ঈশ্বর মানে শুরুতে কেউ ছিল না, শুধু ঈশ্বর ছিল। এই প্রাচীন কাহিনী আর কি এটা। তো এই প্রাচীন ঘটনাটাকে যা বর্ণনা করতেছে, এটা বোঝানোর জন্য এটা দিয়েছে আর কি উদাহরণ হিসেবে। যাই হোক, তো এইগুলো হচ্ছে ব্রাহ্মণের অংশ। এখন এইখানের ইতিহাস পুরাণ যদি ব্রাহ্মণের অংশ হয় বা ব্রাহ্মণ হয়, তারা তো ব্রাহ্মণ বলে, এখানে ইতিহাস পুরাণকে তারা ব্রাহ্মণ বলে। এটা যদি ব্রাহ্মণ হয় তাহলে বাকি অংশগুলো গেল কোথায়? কারণ এখানে তো 8টি অংশ বলা হচ্ছে, যে 8টিকে বেদের ব্রাহ্মণাংশ বলিয়া বুঝিতে হইবে। এই তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আর সে বলতেছে যে মাত্র এই ব্রাহ্মণের 2টো অংশ সে পড়েছে, বাকিগুলো পড়ে নাই। এটা কি করে সম্ভব? হচ্ছে নারদ সনত কুমার সংবাদ, নাম ব্রহ্ম। ঠিক আছে, এখন এই ব্রাহ্মণের মাত্র 2টো অংশ পড়েছে, বাকিগুলো কোথায় গেল? যদি এইগুলো ব্রাহ্মণ হয় শুধু, তাহলে বাকিগুলো কোথায় গেল? এটা একটা প্রশ্ন থেকে যায়। আর এখানে স্পষ্টই বলেছে পঞ্চম স্থানীয় বা পঞ্চম বেদ ইতিহাস পুরাণ। এখানে মূলত ইতিহাস পুরাণকে ব্রাহ্মণের অংশ বলা হচ্ছে, সরাসরি ব্রাহ্মণ নয়, কারণ ব্রাহ্মণ নিজেই বেদ এবং এটা বেদের সংজ্ঞায় আছে। এটা আপনারা পূর্ব মীমাংসা দর্শনে পাবেন, এমনকি ব্রহ্মসূত্রের ভাষ্যতেও পাবেন। সবাই এটা ভাষ্য করেছেন, এটা নিয়ে অন্যদিন লাইভ করব। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে বেদের শাখা, তারা কিন্তু বেদের যে শাখা আছে সেই শাখাগুলো অস্বীকার করে, যে 1131টা শাখা আছে, পাওয়া যায় না, মানে স্বীকার করে কিন্তু শাখাকে বেদ হিসেবে স্বীকার করে না। তো এখানে বেদের যে 1131টি শাখা আছে, এটা আমি মহাভাষ্য থেকে দেখাচ্ছি, ব্যাকরণ মহাভাষ্য, যে মহাভাষ্য লেখা আছে, তো এইখান থেকে দেখাচ্ছি। এই যে 101 অধ্যর্য যজুর্বেদের শাখা, সামবেদ সহস্র শাখাযুক্ত, ঋগ্বেদ 120 শাখা বিশিষ্ট, অথর্ববেদ 9 শাখায় বিভক্ত। এটা হচ্ছে পাণিনির ব্যাকরণ এই অনুযায়ী। এখানে কিন্তু ইতিহাস পুরাণের বিষয়ও আছে, ইতিহাস পুরাণ চিকিৎসা শাস্ত্র,
এই পরিমিত শব্দের প্রয়োগের স্থল। সংস্কৃত এগুলো আছে যে 100 মধ্যর্জু শাখা সহস্রবর্তত্ব সামবেদহ একবিংশতিবা, এখানে সবকিছুই আছে। তো এটা হচ্ছে মহাভাষ্য, আপনাদের দেখিয়ে দিই শুরুর দিকে। পতঞ্জলি প্রণীত ব্যাকরণ মহাভাষ্য পষ্পান্নিকে আছে, বঙ্গানুবাদ বিবৃতি পাদটিকা সম্বলিত। তো এখানে এই বেদাঙ্গ মানে 6 বেদাঙ্গ আছে, 6 বেদাঙ্গের মধ্যে একটা হচ্ছে ব্যাকরণ। সেই ব্যাকরণের যে মহাভাষ্য আছে পতঞ্জলি প্রণীত মহাভাষ্য, সেটা পষ্পান্নিকে এই অংশটা রয়েছে। তো তারা শাখাকে কিন্তু বেদ বলে স্বীকার করে না, কিন্তু দেখুন ব্যাকরণ মহাভাষ্য কি বলছে। এই উদ্ধৃত এখানে বলা হচ্ছে যে আগম খলপি, এটা ব্যাখ্যা করতেছে যে এই উদ্ধৃত আগম বাক্যে যে বেদ শব্দ আছে তার অর্থ সমগ্র বেদ নয়, কিন্তু নিজ নিজ শাখা মাত্র। ইহা মহাভাষ্য প্রদীপ উদ্ধৃত গ্রন্থে বলা হইয়াছে। নাগেশ ভট্ট সাধ্যায় দেতব্য তৈত্তিরীয় আরণ্যকে যে শব্দটা রয়েছে সাধ্যায়ের কথা, এবং আমাদের নিয়ে যারা অপপ্রচার করে তারা বারবার এই সাধ্যায় বিষয়টা প্রয়োগ করে। এই শ্রুতি বাক্যের সঙ্গে মহাভাষ্য প্রদর্শিত উক্ত আগম বাক্যের এক বাক্যতার প্রতি লক্ষ্য করে এইরূপ ব্যাখ্যা করেছেন। এই বাক্যের সাধ্যায় শব্দের দ্বারা সমগ্র বেদ গৃহীত হয় নাই, কিন্তু এর স্থলে সাধ্যায় শব্দের দ্বারা নিজ নিজ শাখারূপ বেদই বুঝিতে হইবে। অর্থাৎ শাখাকে বেদ এটা কিন্তু স্বীকার করা হচ্ছে, এটা এই পাতঞ্জল মহাভাষ্য স্বীকার করছে, এবং এটা মীমাংসকগণেরও সিদ্ধান্ত। এখানে বলে দেওয়া আছে যে এটা মীমাংসকগণের সিদ্ধান্ত। আপনারা যদি মীমাংসা মিলাতে চান, এই যে ভট্ট চিন্তামণি প্রথম অধিকরণ, উনি একজন ভট্ট হচ্ছে কুমারিল ভট্ট, আমি যদি খুব বেশি ভুল না করি, তো উনার বই পড়লে এখানে পাবেন। উনি মহান মীমাংসক পণ্ডিত ছিলেন। তো সকলেই মানছে যে শাখা হচ্ছে বেদ, তারা শাখাকে বেদ মানছে না, শাখা নিয়েই মূলত বেদ। এই তারা বেদাঙ্গ বিরোধী যাচ্ছে, আবার বড় বড় কথা বলেছে তারা নাকি বেদাঙ্গ মানে। যাই হোক, পুরাণ যে বেদসম্মত এবং এই যে শাখাগুলো যে আছে ব্যাকরণ মহাভাষ্যে সেটা আপনাদের দেখিয়েছি, এবং সেই সবগুলো শাখা কিন্তু এখন পাওয়া যায় না। তারা যে বলে বেদের মধ্যে রাধা নেই কেন সেই বলে লাফালাফি করে, তো তাদের কাছে আমার এই প্রশ্নটা থাকবে যে সবগুলো শাখা যেহেতু পাওয়া যায় না, সেহেতু কি করে বলতে পারি যে বেদের মধ্যে রাধা আছে বা নেই, এটা কি করে বলতে পারি? এই প্রশ্ন কি করে তুলতে পারি যে বেদে রাধা নেই এই প্রশ্নই তো উঠে না। অনেকগুলো ব্রাহ্মণ গ্রন্থ পাওয়াই যায় না, ব্রাহ্মণ গ্রন্থ তো আমাদের মধ্যে প্রচলিতই নয়, সেরকম কেউ পড়ে না। বেদ বললে শুধু বুঝে বেদের 4টা শাখাকে বুঝে, বড়জোর 5টি শাখাকে বুঝে, উপনিষদ ইত্যাদি সবকিছুকে বাদ দিয়ে দিচ্ছে, এমনকি ব্রাহ্মণ গ্রন্থকেও বাদ দিয়ে দিচ্ছে। আরণ্যকের কথা নাই বা বললাম, আরণ্যক পাওয়াই যায় না বলতে গেলে। যাই হোক, আমি একটু সবার ইয়ে দেখি। আচ্ছা, বলা হচ্ছে এখানে সাধ্যায় শাখা সমূহ বলতে কি বুঝিয়েছে, এখানে স্পষ্ট করেই আছে। সাধ্যায় মানে যে শাখা সম্বলিত বেদ, এটা স্পষ্টই আছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, বাংলায় লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন। এই যে এখানে বলা আছে সাধ্যায় শব্দের দ্বারা সমগ্র বেদ গৃহীত হয় নাই, কিন্তু এর স্থলে সাধ্যায় শব্দের দ্বারা নিজ নিজ শাখারূপ বেদই বুঝিতে হইবে। অর্থাৎ শাখাগুলোকে বুঝাচ্ছে এই ক্ষেত্রে, সব ক্ষেত্রে যে এরকম না, কিন্তু এই ক্ষেত্রে এই যে তত্ত্বরীয় আরণ্যকের যে রেফারেন্সটা দেওয়া আছে, সেই রেফারেন্সের ক্ষেত্রে নাগেশ ভট্ট মীমাংসকগণ ওনারা এটাকে শাখা বলছে। এই ক্ষেত্রে সাধ্যায় মানে উক্ত শাখা অধ্যয়নকেই বুঝাচ্ছে আর কি। এবং এটা পাতঞ্জল যে মহাভাষ্য, উনিও এটা স্বীকার করেছেন। ঠিক আছে, তো আমি উপনিষদ তো বেদ, এটা আমাদের ওই বেদ নিয়ে লাইভের মধ্যে আছে যে উপনিষদ বেদ ব্রাহ্মণ ভাগের অংশ, উপনিষদ আরণ্যক, তাই উপনিষদ বেদ হয়ে যাচ্ছে। এবং সেই উপনিষদে এই পুরাণের প্রামাণিকতা রয়েছে, যে পুরাণ ইতিহাস প্রামাণ্য,
তো আমি পরে চলে যাব পুরাণে। এটা হচ্ছে পদ্মপুরাণ ব্রহ্মখণ্ড, পদ্মপুরাণ ব্রহ্মখণ্ড, সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের এখানে আছে যে ভাদ্রে মাসি শীতে পক্ষে অষ্টমী মিংসজ্ঞে তিথই। ভাদ্র মাসের যে এখানে আমি বাংলা অনুবাদটা দেখিয়ে দিই তাহলে সহজ হবে। যে রাধা এই কথা শুনিয়া পৃথিবী তলে আগমন করিলেন। ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে রাধিকা দেবী বিশ্ববানুর যজ্ঞস্থলে জন্মগ্রহণ করিলেন, যজ্ঞস্থলে জন্মগ্রহণ করেছেন। এখানে কাহিনীটা, এই যে আবির্ভাবের কাহিনীটা এক এক পুরাণে এক এক রকম থাকতে পারে বা আছে, এটা আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, আপনারা যদি আমাদের লাস্ট ম্যাগাজিনটা পড়েন তাহলে পেয়ে যেতেন কারণটা কি। এর কারণ হচ্ছে এক এক কল্পে এক এক রকম হয়। যেমন আমাদের ম্যাগাজিনে একটা কাহিনী দেওয়া হয়েছে গণেশকে নিয়ে, তো গণেশের যে আবির্ভাব হয়েছে সেটা এক কল্প অনুযায়ী ব্যাখ্যা করা হয়েছে। অন্য কল্পে অন্যরকম কাহিনী ছিল। আমাদের পেজেও পোস্ট হয়েছে এই ম্যাগাজিনের পোস্টার নিয়ে, যে এখানে বলা হচ্ছে গণেশের যে জন্মটা এটা হচ্ছে শ্বেতকল্পে, শ্বেতকল্পে যে গণেশের জন্ম বৃত্তান্ত সেটা আমরা ম্যাগাজিনে দিয়েছি। অন্য কল্পে অন্যরকম জন্মের কথাও রয়েছে। কল্প ভেদে এরকম ভিন্নতা, মানে ছোটখাটো ভিন্নতা এরকম হয়ে থাকে। সেই কারণে এই যে আবির্ভাবের এই কাহিনীটা, এটা হয়তো একটু ভিন্ন রকম হতে পারে, কিন্তু তিথিটা কিন্তু এটাই থাকে, ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে। যাই হোক, এখানে আবির্ভাবের কথা বলা হচ্ছে। তারপরে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে যে বর্তমানে এই যে একটা শুরুতে কথা বলা দরকার ছিল সেটা বলি নাই, সেই বিষয়টা হচ্ছে যে আমরা যে খণ্ডন করেছি বা তাদেরকে পরাজিত করেছি, তারা অপপ্রচার করে আমরা বলেছি, কিন্তু এই অপপ্রচারের জন্য দায়ী কি শুধু তারাই? আমরা কি কোনোভাবে দায়ী নই? আমরাও কিন্তু দায়ী। কারণ হচ্ছে অধিকাংশ মানুষ জানি না রাধাকৃষ্ণর যে বিয়ে হয়েছিল, এবং এটা কিন্তু দুইবার বিয়ে হয়েছিল। একবার গুপ্ত বিয়ে ব্রহ্মা করেছিলেন, এটা গর্গ সংহিতায় আছে। এই যে দেখুন, আপনারা পরাৎপর প্রীতিযুক্ত দম্পতি এবং পরস্পর অনুরূপ, তথাপি আমি লোক ব্যবহার রক্ষার জন্য বিবাহ বিধির অনুষ্ঠান করিব। নারদ বলিলেন, তখন ব্রহ্মা উত্থিত হইয়া উপবিষ্ট রাধাকৃষ্ণের সম্মুখে কুণ্ড মধ্যে যথাবিধি অগ্নি প্রজ্বলন করিলেন এবং বৈদিক বিধি অনুসারে পানি গ্রহণ ক্রিয়া সম্পাদন করাইয়া উপবিষ্ট হইলেন। বেদ বিধিজ্ঞ ব্রহ্মা রাধাকৃষ্ণের সপ্তবার অগ্নি প্রদক্ষিণ ও তাহাদিগের দ্বারা প্রণাম করাইলেন এবং তারপর সপ্তমন্ত্র পাঠ করাইয়া বিবাহ বিধি সম্পন্ন করিলেন। এটা হচ্ছে গুপ্ত বিবাহ, এই গর্গ সংহিতায় আছে। আপনারা পুরোটা চাইলে পড়ে নিতে পারেন, আমি রেফারেন্স দিয়ে দিই। গোলকখণ্ডম পড়লেই পাবেন। গোলকখণ্ডমের দেখিয়ে দিই অধ্যায়টা, তাহলে ষোড়শ অধ্যায়, ঠিক আছে। গর্গ সংহিতা গোলকখণ্ডম হচ্ছে ষোড়শ অধ্যায়। ষোড়শ অধ্যায়ে গেলে আপনার পুরো কাহিনী পড়লে পাবেন যে এটা ছিল গুপ্ত বিবাহ। তো দাদা, কমেন্টে একজন প্রশ্ন করেছেন, পুরাণের রচয়িতা যদি একজনই হয় তাহলে ভিন্নতা থাকবে কেন? পুরাণের রচয়িতা একজন, পুরাণ কে রচনা করেছে কি? পুরাণ কথিত হয়েছে, বিভিন্ন পুরাণ বিভিন্ন জনের দ্বারা কথিত হয়েছে। বেশিরভাগ যে কথিত হয়েছে সেগুলো সম্ভবত সুত ঋষির দ্বারা কথিত হয়েছে, যে অমুক এই ঘটনাটা বলেছেন, তমুক ওই ঘটনাটা বলেছেন, এভাবে কথিত হয়েছে। কিন্তু লিখিত আকারে প্রকাশ করেছেন, অর্থাৎ সবগুলো পুরাণকে যে অষ্টাদশ পুরাণ, এই মহাপুরাণ, উপপুরাণ হিসেবে ভাগ করেছেন বেদব্যাস। উনি এমন নয় যে উনি রচনা করেছেন বা নিজের থেকে লিখেছেন, এরকম না। পুরাণকে সৃষ্টি করেছেন ব্রহ্মা, মানে স্মরণ করেছেন। পুরাণের জ্ঞান সৃষ্টিও বলা যায় না, স্মরণ করেছেন। তো উনি সৃষ্টির শুরুতে এটা স্মরণ করেছেন। পুরাণের ইতিহাসটা যদি দেখেন আমাদের ক্লাসে এটা আছে। আর এক একটার মধ্যে এক এক রকম থাকার কাহিনী, কারণটাই তো বললাম যে কল্পভেদ, এক এক কল্পের এক এক কাহিনী।
ওইখানে ব্রহ্মা বলছে, যেমন আমাদের ম্যাগাজিনালটা যদি পড়েন, ওইখানে ব্রহ্মা বলছে যে আপনি যদি শিব পুরাণের পুরো অংশটা পড়েন আর কি, যে পূর্বে আমি অন্য কল্পের কাহিনী বলেছিলাম যখন শনিদেবের দ্বারা এই শনিদেবের দৃষ্টিতে গণেশের মস্তক ছিন্ন হয়েছিল, কিন্তু অন্য কল্পে শিবের দ্বারাই গণেশের মস্তক ছিন্ন হয়েছে, এবং সেই কল্পের কাহিনী হচ্ছে শ্বেতকল্প। তো এক এক কল্পে এক এক রকম কাহিনী হচ্ছে। এখন কল্প কি সেটা আপনাকে বুঝতে হবে, যে কেন কল্প ভেদে এরকম হয়, কল্পের হিসেব বুঝতে হবে। কিন্তু এটা তো আজকের টপিক নয়, তাই আমি আপাতত বুঝাতে যাচ্ছি না। মনুসংহিতা এগুলোতে আপনি কল্পের হিসাব পেয়ে যাবেন। আর তাও যদি না পান তাহলে আমাদের গ্রুপ আছে জ্ঞান চর্চা অফিসিয়াল গ্রুপ, ওইখানে প্রশ্ন করবেন যে কল্পের হিসাবটা আমাকে দিন, তাহলে কেউ না কেউ দিয়ে দিবে, অবশ্যই দিয়ে দিবে। তো যাই হোক, তো এইখানে দেখালাম যে রাধাকৃষ্ণের একবার গুপ্ত বিবাহ হয়েছে, কিন্তু বর্তমানে আমরা এই বিষয়টা জানি না যে রাধাকৃষ্ণের গুপ্ত বিবাহ যে হয়েছিল এবং রাধা যে কৃষ্ণের পত্নী, এই বিষয়টা আমরা জানি না। আমাদের আবেগী লোকজন যারা রিল বানায় তারা প্রচার করে যে এই সবার প্রেম কি সফল হয় ইত্যাদি, জাগতিক। তারা মনে করে রাধাকৃষ্ণের প্রেম হচ্ছে জাগতিক। জাগতিক না, পুরাণ স্মৃতিতে অনেক কিছুই আছে যেগুলো জাগতিক নয়। জাগতিক বিষয়ও আছে, আধ্যাত্মিক বিষয়ও আছে। জাগতিক দ্বারা আধ্যাত্মিক বিষয়ের জ্ঞান দেওয়া হচ্ছে, কিন্তু সেগুলো আমরা বুঝতে পারি না, অপপ্রচার এই জন্যই করি। তারপর আরেকটা বিষয় কি, সব গ্রন্থে অনেক সময় কাম শাস্ত্রের বিষয় উল্লেখ আছে। কাম বা রতি শাস্ত্রের হচ্ছে বাদশায়নের কামসূত্র, আমরা মোটামুটি অনেকেই জানি। সেই বাদশায়নের কামসূত্রকে আমি যদি খুব বেশি ভুল না করি তাহলে আচার্য মধুসূদন সরস্বতী উল্লেখ করেছেন, এটা হচ্ছে আয়ুর্বেদের অংশ। এখন আয়ুর্বেদের অংশ যে কামসূত্র, এটা এখন যদি আমরা দেখি আধুনিক বিজ্ঞানের সঙ্গে, তাহলে জীববিজ্ঞান নয় প্রাণী বিজ্ঞানে পাবো যে কামসূত্রের যে জ্ঞানগুলো, এগুলো কিন্তু আমরা প্রাণী বিজ্ঞানে পাবো। তো বিজ্ঞান বইয়ে থাকলে সেটা বিজ্ঞান, ধর্মীয় বইয়ে থাকলে সেটা ভুল, সেটাকে মান্য করা যাবে না, সেটা সেই গ্রন্থ বিকৃত, এইসব বলা তো ভণ্ডামি ছাড়া আর কিছুই না, তাই না? এই রাধার বিয়ের কাহিনীও কিন্তু বিভিন্ন রকম আছে, মানে এক এক স্থানে এক এক রকম আছে এরকম বলা হয়, সেই কারণেও কিন্তু কল্পভেদ আছে। তবে রাধার যে দুইবার বিবাহ হয়েছিল সেটা সকলেই স্বীকার করে, একটা গুপ্ত বিবাহ আর আরেকটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ, রাধা হৃদয়কাণ্ড। তো এই যে এখানে দেখুন, বিশ্ববানু রাজা কন্যাদান করত তদক্ষিণা স্বরূপ কতকগুলি রত্ন সঞ্চয় শ্রীকৃষ্ণ হস্তে প্রদান করিলেন। শ্রীকৃষ্ণ স্বস্তি বলিয়া লইলেন, কিন্তু এতাদৃক তদ্রিবৃত্তান্ত রাজা বিশ্ববানু কিঞ্চিত মাত্র উপলব্ধি করিতে পারিলেন না। এখানে মূলত বিশ্ববানু মনে করেছিলেন যে কৃষ্ণ হচ্ছে আয়ান, এখানে আয়ান বলা হচ্ছে, আবার ব্রহ্মবৈবর্তে আয়ানকে রায়ান বলা হচ্ছে। এখানে নামের উচ্চারণের যে পার্থক্যটা, এটাও স্বাভাবিক। যেমন ঋগ্বেদের প্রথম মন্ডল, ঋগ্বেদ সকল শাখা আর কি, প্রথম মন্ডল প্রথম সূক্ত প্রথম মন্ত্রে রয়েছে অগ্নি মিলে পুরোহিতম, কিন্তু অনেক জায়গায় আপনারা পাবেন, এমনকি ব্যাকরণ মহাভাষ্যে পাবেন, এমনকি বৃহৎ দেবতা, তারপরে ঋগ্বেদ প্রতিসাক্ষ্য ইত্যাদি অনেক গ্রন্থে পাবেন যে এখানে অগ্নি মিলে না বলে অগ্নি মিরে বলা হচ্ছে, অগ্নি মিরে পুরোহিতম। অর্থাৎ উচ্চারণের এরকম পার্থক্য দেখা যায় বিভিন্ন শাস্ত্রে। এগুলো পাঠভেদ, এগুলো আর কিছুই না, পাঠভেদ। তো রায়ান আয়ান একজনই। যাই হোক, এখানে বলা হচ্ছে যে এই মায়ার কারণে আর কি, এখানে যে বিষয়টা বলা হচ্ছে মায়ার কারণে শ্রীকৃষ্ণের হস্তেই রাধাকে প্রদান করা হচ্ছে, কিন্তু বৃষভানু বা অন্যরা সেটা উপলব্ধিও করতে পারেনি যে কার হাতে প্রদান করছে, শ্রীকৃষ্ণকে আয়ান মনে করে প্রদান করা হচ্ছে। তো এটা হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ। দাদা, প্রশ্ন এসেছে জাগতিক বিবাহ আর আধ্যাত্মিক বিবাহের মধ্যে পার্থক্য কি?
জাগতিক জাগতিক বিবাহ ও আধ্যাত্মিক বিবাহ এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, এই বিবাহ কি আলাদা কোনো কল্পে হয়েছিল? হ্যাঁ, বিবাহের ঘটনা এক এক কল্পে এক এক রকম হয়, এটা স্বাভাবিক। কারণ তাদের আবির্ভাব যেহেতু এক এক কল্পে এক একভাবে হচ্ছে, সেহেতু তাদের বিবাহের ঘটনাগুলো এক এক কল্পে এক একভাবে হতেই পারে, অস্বাভাবিক কিছু না। ঠিক আছে, এগুলো হচ্ছে কল্পভেদ বিচার, আমাদের ক্লাসে এগুলো শেখানো হয়েছে, কল্পভেদ বিচার। আর নির্বিঘ্না যে প্রশ্নটা করেছেন যে জাগতিক বিবাহ আধ্যাত্মিক বিবাহের মধ্যে পার্থক্য কি, জাগতিক বিবাহ আমরা যেরকম মনে করি যে এখানে বিবাহ হচ্ছে, এই সম্পর্ক হচ্ছে, মানে জাগতিক সম্পর্ক হচ্ছে। আপনাকে সাধারণ একটা বিষয় উদাহরণ দিই, রামায়ণে উল্লেখ আছে বিষ্ণু ইন্দ্রের কনিষ্ঠ, অর্থাৎ ইন্দ্রের থেকে বিষ্ণু ছোট, ইন্দ্রের ছোট ভাই, এরকম বলা হচ্ছে রামায়ণে, বাল্মীকি রামায়ণে আপনি যদি পড়েন। তো কথা হচ্ছে এটা কিভাবে এই বিষ্ণু ছোট হয়? বিষ্ণু তো এই পরমেশ্বর, ওনাকে তো আমরা পরমেশ্বর হিসেবে জানি, তাহলে উনি কি করে ইন্দ্রের থেকে ছোট হন? ইন্দ্র তো একজন দেবতা, দেবরাজ ইন্দ্র একজন দেবতা, এবং ওনার এটা হচ্ছে পদ, এক এক সময় এক একজন এই পদে থাকে। তাহলে ওই ইন্দ্রের ছোট ভাই কেন বলা হচ্ছে? তো এটা কিন্তু জাগতিক ভাইয়ের সম্পর্ক নয়, এখানের বিষয় হচ্ছে বামন অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন বিষ্ণু, এবং কার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন? অদিতির গর্ভে, এবং ইন্দ্র সহ অন্যান্য দেবতারা অদিতির সন্তান। সেই হিসেবে যেহেতু বামন পরে এসেছেন, সেই কারণে বলা হচ্ছে যে ইন্দ্রের কনিষ্ঠ। সম্পর্কগুলো আমরা যেরকম মনে করি এরকম না। যেমন আমরা লক্ষ্মী সরস্বতীকে এই দুর্গার সন্তান মনে করি, কিন্তু আপনি যদি চণ্ডী পড়েন, চণ্ডীতে দেখবেন যে ওখানে রয়েছে, রাত্রের বেলা চণ্ডী পড়তে নেই, এই জন্য আমি দেখাচ্ছি না আপাতত, আপনারা খুলে দেখে নিতে পারেন, বা রেফারেন্স প্রয়োজন হলে আমি রেফারেন্স দিয়ে দেবো, আপনার বুকে প্রশ্ন করে রাখতে পারেন। তো ওইখানে চণ্ডীতে আছে যে উনি একই সাথে শিবের ক্ষেত্রে উমা, এবং ব্রহ্মার ব্রাহ্মী, বিষ্ণুর লক্ষ্মী, এরকম বর্ণনা আছে। তো উনি একই সাথে সবকিছু, সকল নারী উনার থেকে উৎপত্তি হয়েছে, এরকম একটা বর্ণনা আছে। যাই হোক, পরে আরেকজন কি প্রশ্ন করেছে, রাধা কি শ্রীকৃষ্ণের আগে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন? এটা আমি যতটুকু জেনেছি বা পেয়েছি, যে পৃথিবীতে অবতীর্ণ রাধাই আগে হয়েছিলেন, তারপরে শ্রীকৃষ্ণ হয়েছিলেন। এই বিষয়টার সমাধানও গর্গ সংহিতায় আছে। এই যে এখানে দেখেন, তখন কৃষ্ণের ইচ্ছায়, এই এখানে যে পুরো কাহিনীটা দেখেন, যে একদা নন্দ নিজ ক্রুরে বালককে লইয়া গুগনকে চড়াইতে চড়াইতে নিজাবাসের দূর দেশে শীতল সমীরণ কম্পিত যমুনা তীরস্থ ভান্ডির বনে গমন করিলেন। তখন কৃষ্ণের ইচ্ছায় প্রবল বায়ু বহিতে লাগিল, ঘন মেঘে নভুমণ্ডল স্নিগ্ধ হইল, তমালো কদম্ব প্রভৃতি তরুপল্লব পতিত হওয়ায় সেবন অতি ভীষণ ভাব ধারণ করিল। তখন বন অত্যন্ত অন্ধকারময় হইল, বালক নন্দের ক্রুরে ভয়ে ক্রন্দন করিতে লাগিল। নন্দ ভয় পাইলেন, তিনি শিশুকে ধারণ করিয়া পরমেশ্বর হরির শরণ রইলেন। সূর্য তেজে, আচ্ছা এটা আপনারা পরে পরে নিয়ে, এই যে দেখুন এখানে তেজ মধ্যে বৃষভানু নন্দিনী রাধাকে দর্শন করিলেন, রাধা সদরে কান্তি ধারণ করিয়াছেন। তো আপনারা এটা পুরোটা পড়বেন, গর্গ সংহিতা, দরকার হলে পিডিএফ নামিয়ে নেবেন, পিডিএফ তো পাওয়াই যায়। এই যে দেখেন এখানে রাধাকে বলা হচ্ছে যে আমার ক্রুর হইতে নিজ নাথকে গ্রহণ করো, এই আমি গর্গ মুখে গুপ্তভাবে ইহা শুনিয়াছি, অতএব আমার ক্রুর হইতে নিজ নাথকে গ্রহণ করো। এখানে বলা হচ্ছে যে এই শিশু সাক্ষাৎ পরমেশ্বর, এবং উনি হচ্ছে পরম, উনাকে প্রণাম করছে, রাধাকে প্রণাম করে, এই শিশু কৃষ্ণকে রাধার কুলে তুলে দিচ্ছে। ঠিক আছে, যে নিজের নাথকে গ্রহণ করো এইভাবে বলে কুলে তুলে দিচ্ছে, কিন্তু পরে কৃষ্ণ নিজের স্বরূপে এসেছেন। এই যে নন্দের ক্রুর হইতে নিজ প্রিয় হরিকে কর দ্বারা গ্রহণ করিলেন, অতঃপর ব্রজরাজ নন্দ প্রণাম পুরস্বর গমন করিলে রাধা তখনই ভান্ডির বনে প্রবেশ করিলেন। ভূমিদেবী স্বদেহ ধারণ করিয়া গোলক হইতে পূর্বে আগমন করিয়াছিলেন। যাই হোক, এখানে সব কাহিনী পড়লে সময় যাবে, অনেক কিছু আছে দেখাতে হবে। এই যে নিজ নিজ আক্কা, এই অংশটা, তখন লতা পত্রাদি নিকুঞ্জ মণ্ডপাদি,
এই যে দেখছেন, আর তখনই সাক্ষাৎ পুরুষোত্তম হরি কৈশোর দেহ ধারণ করিলেন, অর্থাৎ তিনি শিশু ছিলেন, তিনি কৈশোর দেহ ধারণ করিলেন। এটা জাগতিক মানুষের কাছে না, এই কারণে এটা গুপ্ত বলা হচ্ছে, যে এটা গুপ্ত বিবাহ, আর কেউ ছিল না, ভগবানের লীলা আর কি। যাই হোক, আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, এই যে এখানে দেখুন, বৈশ্বস্য বিবাহ ছায়া সহ, ওইখানে বলা হয়েছিল যে কৃষ্ণকে আয়ান মনে করে কৃষ্ণের কাছে সমর্পণ করা হচ্ছে। আর এখানে কি বলা হচ্ছে দেখেন, এই যে ছায়ার সহিত এই শ্রীরাধা বিষবাণু সুতায় নিজ ছায়া সংস্থাপন করত অন্তর্হিতা হয়, ছায়ার সহিত রায়ানের বিবাহ হয়। এখানে বলা হচ্ছে যে ছায়ার সাথে রায়ানের বিবাহ হচ্ছে। তো যাই হোক, আরো কারো কোনো প্রশ্ন আছে কিনা এক নজর দেখে আমি সামনে যাব। আচ্ছা, কেউ কোনো ইয়ে করেন নেই। রাধাকে বলা হচ্ছে কি, উনি হচ্ছে প্রকৃতি স্বরূপা। তবে তার পূর্বে আমি দেখিয়ে নেব যে আমাদের আচার্যগণ, আমরা যাদেরকে মান্য করি, শঙ্করাচার্য, ওনারা কিন্তু রাধাকে স্বীকার করেছেন। এটা হচ্ছে অচ্যুতাষ্টকম, শঙ্করাচার্য রচিত অচ্যুতাষ্টকম। এটার 4 নং শ্লোকে রয়েছে যে রাধিকা রমণরম্য সুমূর্তে, হে রাধিকা রমণ, তোমার মূর্তি অতি মনোহর, হে নাথ তুমি সকলের দুঃখ মোচন করো, তুমি কৃপাসাগর, হে শ্রীপথে। এটার একটা অন্য ভার্সন আছে, অর্থাৎ অচ্যুতাষ্টকমের একটা অন্যবিধ অচ্যুতাষ্টক আছে, সেখানেও আছে এটা 2য় শ্লোকে, যে রাধিকা রাধিতম, রাধিকা আরাধিতম আর কি, এটা রাধিকা আরাধিতম, রাধিকার দ্বারা যিনি আরাধিত হন, এই যে রাধিকা যাহাকে আরাধনা করিয়াছেন, এখানেও আছে। তাছাড়া জগন্নাথষ্টক, যমুনাষ্টক, এগুলোতেও রাধার নাম আছে। যাই হোক, এখন আমি চলে যাব আধ্যাত্মিক বিষয়ে। যে রাধাকে বলা হচ্ছে প্রকৃতি স্বরূপা, যে উনি হচ্ছেন প্রকৃতি, পরমা প্রকৃতি। হচ্ছে ৬৭ নক, এই যে মূল প্রকৃতিশ্বরী। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণ, শ্রীকৃষ্ণ জন্মখণ্ড, ৫ম অধ্যায়, অর্থাৎ 15 অধ্যায়। 15 অধ্যায়ে ৬৭ নঙে আছে যে উনি হচ্ছে মূল প্রকৃতি। এটার বাংলা অর্থটা দেখিয়ে দিই। যে হে সুন্দরী, যে সময়ে আমি যুগে সর্ববিদ স্বরূপ হই, তখন তুমিও সর্বশক্তি স্বরূপা ও সকল স্ত্রী রূপ ধারিণী হইয়া থাকো। এই যে সকল শক্তি স্বরূপা বা সকল স্ত্রী রূপ ধারিণী, এই বিষয়টা কিন্তু চণ্ডীতেও পাবেন, যে এই মা মহামায়ার থেকেই সকল স্ত্রী জাতির সৃষ্টি হচ্ছে, বেদাদি সকল বিদ্যার সৃষ্টি হচ্ছে। এটা আমাদের একটা ভিডিওতে দেখানো হয়েছে, ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। তুমি শক্তি, এই যে এখানে লেখা আছে অর্ধাংশ সম্ভূতা মূল প্রকৃতি, তুমি শক্তি, বুদ্ধি, জ্ঞান ও তেজে আমার তুল্য। ঠিক আছে, এখানে বলা হচ্ছে প্রকৃতি, মূল প্রকৃতি। আর শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং পুরুষ বা পরম পুরুষ। মূলত ওনাদের মধ্যে পার্থক্য নেই এরকমও বলা আছে, এবং সেটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে অনেকেই, সেটাও আজকে সমাধান করে দেবো, সমস্যা নাই। অদ্বৈত জ্ঞানে সবকিছুরই সমাধান আছে। পদ্মপুরাণের পাতাল খণ্ডে একটা বিষয় আছে, এটা দিয়ে অনেক বৈষ্ণবরা অপপ্রচার করে, মানে দ্বৈতবাদী বৈষ্ণবরা। কারণ এখানে কি রয়েছে, যে তাহার প্রিয়তমা কৃষ্ণ বল্লভা রাধিকাই আদ্যা প্রকৃতি। এখানে বলা হচ্ছে সেই রাধিকার কোটি কোটি কলাংশ হইতেই ত্রিগুণময়ী দুর্গা প্রভৃতি দেবীগণের উৎপত্তি হইয়াছে। ওই রাধিকার পাদধূলি স্পর্শে কোটি বিষ্ণুর উৎপত্তি হইয়া থাকে। তো এই যে এইসব নিয়ে কিন্তু অনেকে অনেক কিছু অপপ্রচার করে থাকে, যে কোটি বিষ্ণুর উৎপত্তি হইয়া থাকে ইত্যাদি অনেক বিষয় নিয়ে তারা অপপ্রচার করে থাকে, কিন্তু মূলত তারা যে এক, সেটা আমি আপনাদের দেখাবো আর একটু পরে। কিন্তু ওই যে দুর্গার কথা বলা হচ্ছে, অনেক যারা শাক্ত তারা তো দুর্গাকে প্রধান মানে, আবার যারা বৈষ্ণব তারা তো রাধিকাকে প্রধান মানে, রাধিকাকে সবচেয়ে সর্বোচ্চ মানতে চায়। তো তাদের মধ্যে এই বিরোধটা হয় যে রাধিকার থেকে দুর্গার উৎপত্তি। এগুলো মূলত এক এক সময়ে এক এক রকম
বিষয়ের বর্ণনা, তাছাড়া এগুলো প্রশংসা সূচক বাক্য যেগুলোকে আমরা নহি নিন্দা নেই বিচার দ্বারা সমাধান করি। এই বিষয়টার সমাধান সুন্দরভাবে করেছেন ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। ওনার একটা বই আছে জগৎজননী কালী মাতার তত্ত্ব। তো এই বইয়ে উনি সুন্দর করে এটা সমাধান করেছেন। এই যে শ্রীজিৎ গোস্বামী চরণ ভাগবত সম্পর্কে গৌতমীয় তন্ত্র হইতে উদ্ধৃতি দিয়াছেন, যহ কৃষ্ণ শৈব দুর্গা সেত, যা দুর্গা কৃষ্ণ এব সহ। আমার মনে হইতে লাগিল, এটা মূলত মহানম্রত ব্রহ্মচারী বলতেছেন, যে ওনার মনে হচ্ছে যো গৌর শৈব কালী সাজ্জা কালী গৌর এব সহ। মনে হইল নৃসিংহ তাপনী উপনিষদে ঐরূপ একটি নজির আছে, যো বই নৃসিংহ দেব ভগবান, যা চ সরস্বতী তস্মৈ বই নমো নমঃ। বৈদিক ও তান্ত্রিক ধারায় এই একত্বের দৃষ্টান্ত আর কোথায় কোথায় আছে ভাবিতে লাগিলাম। মনে হইল মুন্ডক উপনিষদে কালী করালি এই কথা আছে। কেন উপনিষদে উমা হৈমবতীর কথা আছে? কেন উপনিষদ, মুন্ডক উপনিষদ এগুলো আপনারা পড়লে পাবেন। বেদে দেবী সূক্ত আছে, সপ্তশতী চণ্ডী তো তারই ভাষ্য, এটা হচ্ছে ওনার মত। সপ্তশতী চণ্ডী হচ্ছে দেবী সূক্তের ভাষ্য, এটা মহানম্রত ব্রহ্মচারীর মত। জাত বেদাত অগ্নি, অগ্নি তবে লক্ষ্মী। গীতায় শ্রীকৃষ্ণ কহিয়াছেন, যে যে দেবতাকে ভজনা করে সে আমাকেই ভজনা করে। এ হচ্ছে অদ্বৈত চিন্তা। যত মত তত মত পথের সার্থকতা হচ্ছে এখানে। এটা কিন্তু অন্য কোনো মত পথকে বলছে না যে ঠিক। সনাতন ধর্মের যে মত পথ গুলো আছে শাস্ত্রসম্মত, সেগুলোকে ঠিক বলছে। এই যে শ্রীজীব গোস্বামী লিখিয়াছেন, শ্রীজীব গোস্বামী কিন্তু বৈষ্ণব চিন্ত ভেদাভেদবাদী দর্শনের, আমি যদি খুব বেশি ভুল না করি আর কি। ওনার বইগুলো পড়লে এগুলো নিয়ে আরো পাবেন। লিখিয়াছেন, দুর্গা কৃষ্ণ একই, ঘটের মধ্যে জল আর জলের মধ্যে ঘট, রাধার অন্তরে কৃষ্ণ আর কৃষ্ণের অন্তরে রাধা। জল ভরা ঘাট যদি সাগরে ডুবাই, তাহা হইলে একই সময়ে জলের মধ্যে ঘট, ঘটের মধ্যে জল। মনে হইল আমার আরাধ্য শ্রী হরিপুরুষ সাগরের মধ্যে, কৃষ্ণের মধ্যে রাধা কালী, রাধার মধ্যে কৃষ্ণ গৌর হরি। মনে পড়িল বন্ধু হরির গানটি। যাই হোক, এটা আপনারা পড়ে নিবেন। এই বই অন্য জায়গায় হয়তো পাবেন না, তাই আমার সঙ্গে যোগাযোগ করে পড়ে নিতে পারেন। দাদা, একজন প্রশ্ন করেছেন, হ্যাঁ, মহাভারতে রাধার উল্লেখ আছে? না, মহাভারতে সরাসরি রাধার উল্লেখ নেই, কিন্তু গোপীর কথা বলা আছে। সরাসরি উল্লেখ থাকার প্রয়োজনও নেই, কারণ মহাভারত তো রাধা কৃষ্ণের কাহিনী নিয়ে লেখা নয়। পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ ঠিক আছে, আমি দেখিয়েছি। এখন ব্রহ্মবৈবর্ত পুরাণের কি সব জায়গায় রাধা নিয়ে আছে? বা আমি গর্গ সংহিতা দেখিয়েছি, গর্গ সংহিতার এই সূচিপত্র দেখাই, এখানে কি সবকিছুই, সব অধ্যায় রাধা নিয়ে বর্ণনা আছে? এই যে দেখুন, এখানে এই গোলক ধাম বর্ণন, তারপরে হচ্ছে বিবিধ গোপী জন্ম কথা, কংস জন্মাদি বর্ণন। এখন আপনি যদি কংস জন্মাদি বর্ণনে গিয়ে বলেন এখানে কেন রাধা নেই, তাহলে কি করে হবে? সবকিছু তো সব জায়গায় থাকবে এরকম কোনো কথা নেই, তাই না? সবকিছু সব জায়গায় থাকতে হবে বা প্রয়োজন আছে এরকম, এটার তো কোনো কথা নেই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের আচার্যরা মেনেছেন, তাই আমরা মানি। এবং অনেক শাস্ত্রগুলোতে আছে, পুরাণগুলো যেগুলোকে আমরা বেদসম্মত বলেছি, পুরাণ যেগুলোকে আমরা বেদসম্মত বলেছি, সেগুলো থেকে আপনাদের দেখিয়েছি। আপনি বলছেন যা নেই ভারতে তা নেই ভারতে, এটা আপনি শাস্ত্র থেকে দেখান। ঠিক আছে, আপনি শাস্ত্র থেকে দেখান যে এই কথাটা কোথায় আছে। আর কারোর মনে হয় কিছু বলার নেই? বলার থাকলে বলুন। আর আপনাকে এটা বললাম যে যা নেই ভারতে তা নেই ভারতে, এই যে বিষয়টা বললেন, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য স্বরূপ। ঠিক আছে, প্রবাদ বাক্য স্বরূপ। তো আপনি এটা শাস্ত্র থেকে দেখান যে এটা কোথায় আছে শাস্ত্রে, তারপর আমি আপনাকে ব্যাখ্যা করে বুঝাবো যে মহাভারতে এমন কিছু, মহাভারতে যদি সবকিছু থাকে তাহলে আপনি মহাভারতে সবগুলো বেদ মন্ত্র দেখান। আমি মেনে নিলাম আপনার কথা যে মহাভারতে যা নেই তা ভারতে নেই,
হ্যাঁ আমি মেনে নিলাম, ভূভারতে নেই, আমি মেনে নিলাম। তাহলে আপনি দেখান যে বেদের মন্ত্রগুলো কেন মহাভারতে নেই, সবগুলো মন্ত্র, উপনিষদের সবগুলো মন্ত্র, এগুলো কেন মহাভারতে নেই, এটা আমাকে প্রমাণ করে দেখান। ঠিক আছে, কেন নেই? বা যদি থেকে থাকে তাহলে আমাকে দেখান সেগুলো। আশা করি অনেক প্রমাণই আমি দেখিয়েছি, আর কোনো প্রশ্ন থাকা উচিত না এটা নিয়ে। তাছাড়া আমাদের তো একটা ডিবেট আছে ওইটা নিয়ে, এই ডিবেটটা সবাই দেখে নেবেন, এগুলোও দেখে নেবেন। আচার্য বাক্য যদি না মানেন কেউ, তাহলে সেখানে আমাদের তো কিছু বলার নেই, বা জোর জবরদস্তি করার নেই যে আপনাকে এটা মানতেই হবে, এটা করতেই হবে। আর আমরা তো এটার বিরুদ্ধে। একটু আগেই বললাম যে আমরা অদ্বৈত মানি, এবং অদ্বৈতিকই সব মত পথ যেগুলো শাস্ত্রসম্মত তা আমরা স্বীকার করি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেন কৃষ্ণ চরিত্রে রাধাকে অস্বীকার করেছিলেন? কারণ রাধাকে নিয়ে বিষয়গুলোকে বিকৃত করা হচ্ছিল, এবং এখনো হয়। অর্ধেকের বেশি সনাতনীরা জানেই না যে রাধার সঙ্গে কৃষ্ণের সম্পর্ক কি, এবং ওই যে কামশাস্ত্রের যে বর্ণনাগুলো দেওয়া আছে সেগুলো দেখেই শুধু তারা বিকৃত হয়, মানে তাদের মাথা গরম হয় যে এই শাস্ত্র মানা যাবে না, এটা ভুল ইত্যাদি বলে। কিন্তু ওই যে কথাগুলো বলে তাদের কামশাস্ত্র সম্পর্কে কোনো ধারণাই নেই, যে কেন কামশাস্ত্র কি, কামশাস্ত্র কি সবার জন্য উন্মুক্ত করার বিষয়, যে সবাইকে শিক্ষা দেওয়া হবে? কামশাস্ত্রের বিষয়টা কি? যৌন শিক্ষা। এখন সব বয়সী কি শিক্ষা দেওয়া হয়? আমাদের স্কুল কলেজে একটা বাচ্চাকে শিক্ষা দেওয়া হলে সে তো বিগড়ে যাবেই, স্বাভাবিক। কিশোর বয়সের একজনকে যদি ভুল শিক্ষা দেওয়া হয় এসব নিয়ে, তাহলে তো সে বিগড়ে যাবেই, এগুলো স্বাভাবিক। আর কারোর কোনো কমেন্ট আছে বা জানার কিছু আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, না হলে শেষ করে দেব। মহাভারতে 8 জন, পুরাণে এতজন, এদিকে রাধা। মোট কথা হচ্ছে কৃষ্ণের স্ত্রী হিসেবে আমরা কাকে জানবো? কৃষ্ণের স্ত্রী 16,000, 16,000-এর অধিক, এটা মহাভারতেই বলেছে। কৃষ্ণের 8 জন স্ত্রী এটা মহাভারতে বলেনি। এবং এটা নিয়েও আমাদের লেখা আছে ব্লগে। আপনি কেউ যদি লেখা দিয়ে দেন, বা আমি চেষ্টা করছি পেজ থেকে দেওয়ার জন্য, আমি চেষ্টা করছি। এটা নিয়ে আমাদের লেখা আছে। এমনকি ক্রিটিক্যাল এডিশনেও, মহাভারতের যে ক্রিটিক্যাল এডিশন আছে সেখানেও 16,000-এর অধিক পত্নীর কথা বলা আছে, এবং তাদের সঙ্গে একই সঙ্গে কৃষ্ণ মানে একাধিক রূপ ধারণ করে, মানে 16,000 রূপ ধারণ করে 16,000 জনের সঙ্গে আলাদা আলাদা কর্ম করতেন। কেউ যদি আপনাকে বলে যে কৃষ্ণ তো এতগুলো বিয়ে করেছে, এই মানে আপনারা কেন করেন না, বা ইত্যাদি এরকম অপপ্রচার অনেকে করে, যে কৃষ্ণ এতগুলো কেন বিয়ে করেছে, এই সেই ইত্যাদি অনেক কিছু বলে অনেকে, তাই না? তখন আপনার বলতে পারেন যে কৃষ্ণ তো একাধিক রূপ ধারণ করে একই সাথে একাধিক কর্ম করতেন, মানে এক একজনের সঙ্গে এক এক ধরনের কর্ম করতেন। হ্যাঁ, আরেকজন প্রশ্ন করেছেন মহাভারত তো মহাকাব্য, এটার উদ্দেশ্য কি? বেদ মন্ত্র প্রধান। বেদ তো মানব জাতির জন্য ছিল ওই সময়। মহাভারতকে আপনি মহাকাব্য মানতে পারেন, কিন্তু আমরা সেটাকে ইতিহাস গ্রন্থ মানি। এবং সেটা আপনাদেরকে দেখিয়েছি থেকে, উপনিষদ থেকে দেখিয়েছি, শুরুর দিকে দেখে নেবেন। আপনি যদি মহাকাব্য মানেন, এই কারণেই বলি যে আপনারা বিচার জানেন না, বিচার বুঝেন না, কোনটা কিভাবে বিচার করতে হয়। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী সকল ধর্ম বানোয়াট। তাহলে আপনি ধর্ম মানেন কেন? বেদগুলো লিখিত, বেদের মধ্যে প্রক্ষিপ্ততা আছে, এটা হচ্ছে উপনিষদের প্রমাণ। মহাভারত মৌসুল পর্বের 7ম অধ্যায়ের এত শ্লোকে সংস্কৃত কৃষ্ণ মৃত্যুপথ স্ত্রীদের মধ্যে রুক্মিণী, গান্ধারী, শৈব, হৈমবতী, জাহ্নবী সমরণের জন্য অগ্নিতে প্রবেশ করলেন, এবং সত্যভামা কৃষ্ণের অন্যান্য স্ত্রীগণ তপস্যা করা দৃঢ় সংকল্প নিয়ে বনে প্রবেশ করলেন। এটা কি তাহলে? অন্যান্য স্ত্রী তো বলা হয়েছে, অন্যান্যর মধ্যে তো 16 সহস্র বাকিরাও যুক্ত হয়েছে। এখন 16 সহস্রের নাম লিখা থাকতে হবে এখানে, এটা তো কোনো কথা নেই, তাই না? আপনাকে আমি দিয়ে দিচ্ছি প্রমাণ। তো শাস্ত্র, আমাদের প্রমাণ যদি ভুল হয় আপনি ভুল প্রমাণ করুন,
আমাদের তো অসুবিধা নেই, আপনি ভুল প্রমাণ করুন, আমাদেরকে চ্যালেঞ্জ করে ভুল প্রমাণ করুন, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি, একটু অপেক্ষা করুন। তা আপনি বলছেন মহাকাব্যের উদ্দেশ্য কি? মহাকাব্য যদি বেদ মন্ত্র প্রদান না করে তাহলে আপনার কথাই বা ঠিক থাকছে কেন, কি করে? কারণ বেদ তো প্রাচীন সাহিত্য, তার মধ্যে হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদকে বলা হচ্ছে সর্বপ্রাচীন সাহিত্য এই ভারতবর্ষের। সেখানে থাকছে কি সেই সাহিত্যকে অস্বীকার করছে মহাভারত? সেটাও তো একটা বিষয় হয়ে যাচ্ছে, তাই না? আর ইতিহাস আমি তো বললাম ওইটা। একজন কি বলছেন দেখি। আচ্ছা, মানুষ বলে মা কালীর শিব ভার প্রাচ্যে একজনের উপর বা কেউ একজন ধর্মক্ষেত্রে হয় না কেন প্রোগ্রাম প্লিজ কোনগুলো নিয়ে জানতে চাই। আমি 8 জন নেই কোথায় বললাম? আমি বললাম যে মহাভারতে 16,000 অধিকের কথাই আছে। 8 জনের কথা তো আছেই, 8 জনের নাম বলা হচ্ছে যে এই 8 জন ছিল, কিন্তু 16,000-এর বিষয়েও মহাভারতে আছে। এবং কেন 16,000 সেটার বিষয় আছে। আপনারা কথা না বুঝে কথা বলেন, এই জন্য কিন্তু সমস্যাগুলো সৃষ্টি হয় সবসময়। আপনারা কখনো কথা বুঝেন না ভালো করে, যে আমি কি বলতে চাচ্ছি বা কি বলছি সেটা আপনারা বুঝেন না, না বুঝে কমেন্ট করেন উল্টা পাল্টা। এই যে উপরে একজন, আচ্ছা রাহুল ঘোষ দাদা, আপনি যেটা বলেছেন এটা যদি বাংলায় লিখে দিতেন ভালো হতো। বা কৃষ্ণ ব্রহ্মক্ষেত্রে হয় না কেন? ব্রহ্মক্ষেত্রে হয় না বলতে বুঝলাম না, কি বোঝাতে দাদা চাচ্ছেন? উনি যেটা বলতে চাচ্ছেন এটা হচ্ছে আজকের টপিক না। উনি বলতে চাচ্ছে যে মা কালীর উপাসনা করলে যে ভার আসে মানুষের উপর, ওইটা ব্রহ্মা কৃষ্ণ এনাদের ক্ষেত্রে কেন হয় না, সেইটা জানতে চেয়েছেন। ধার আসেন মানে বুঝলাম না। মানে ওই যে সমাজে এক প্রকার প্রচলিত হয়ে গেছে না, যে যারা মা কালীর পূজা করে তাদের উপর বিভিন্ন রকমের ভর আসে, সে নিজেই মা কালী হয়ে ওঠে, তারপরে অস্বাভাবিক কার্যক্রম করে। সে আমি যতটুকু বুঝছি সে ওইটা বোঝাতে চাচ্ছে, যেটা কেন ব্রহ্মা বা কৃষ্ণের ক্ষেত্রে এরকম হয় না। না, ব্রহ্মা কিন্তু নয়, ব্রহ্মাকে কিন্তু আমরা পরমেশ্বর মানছি না। বিষ্ণু শিব এদের ক্ষেত্রে হয়। ভর জিনিসটা কি, ভর নিয়ে অন্যদিন আলোচনা করা যাবে। ভর বিষয়টা একটা জটিল বিষয়। আমরা যেরকম মনে করি এই বর্তমানে যেসব দেখা যায় আর কি, যে ভর হচ্ছে ইত্যাদি, এগুলো বেশিরভাগই ভণ্ডামি। ঠিকঠাক যে মানুষ এরকম পাওয়া যায় না, উল্টাপাল্টা ভণ্ডামি করে মানুষের একটু নজর কাড়ার জন্য। কিন্তু ভর যে বিষয়টা, সেই বিষয়টা আলাদা, সম্পূর্ণ আলাদা বিষয়। সেটা সাধক যোগীদের মধ্যে আসেন, মানে ওনারা ঈশ্বরকে উপলব্ধি করতেছেন, এরকম একটা বিষয়। সেটাকে তারা ভর বলে চালিয়ে দিচ্ছে। যাই হোক, ওইটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনার লিঙ্ক থেকে পড়ে নিবেন। কৃষ্ণের যে পত্নী নিয়ে পড়ে নিবেন, এখানে বিস্তারিত সমাধান দেওয়া আছে। যেটা বলতেছিলাম, যে উপরে একজন বললেন যে যা নেই ভারতে তা নেই ভারতে, তাহলে ভারতে কি ঋগ্বেদ নেই? ঋগ্বেদ তো প্রাচীন সাহিত্য। রমেশচন্দ্র মজুমদার ঋগ্বেদকে প্রাচীন সাহিত্য মেনেছেন, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, আপনারা পড়ে নিতে পারেন। এবং বেদের মধ্যে ইতিহাস আছে, এটা স্বীকার করেছেন। বেদকে সাহিত্য গ্রন্থ হিসেবেও ওনারা আখ্যায়িত করেছেন। এবং ইতিহাসবিদদের মধ্যে, মানে ইতিহাসবিদদের বিচারে বা ইতিহাসের যা কিছু আছে, যত ইতিহাসবিদ আছে, তারা কেউই কিন্তু কোনো ধর্মকে মানে না। আপনি যদি মহাকাব্য বলেন মহাভারতকে, রামায়ণকে মহাকাব্য বলেন, বেদকে আপনার সাহিত্য মানতে হবে। এটা ইতিহাসবিদদের কথা, আমার কথা নয়। আপনারা ইতিহাসবিদদের বইপত্র পড়ুন, আপনাদের বইয়ের নামটা আমি দিয়ে দিতে পারি আপনারা যদি চান। রমেশচন্দ্র মজুমদারের 3টা লেখা আছে, ভারতীয় নারী, 3টা লেখা আছে এটার উপর। এটা নিয়ে একটা বই আছে, সম্পাদনা করেছেন সৌমক পোদ্দার। আমি কিছুদিন আগে একটা বই কিনেছি, রজতপালের বৈদিক ভারত তত্ত্ব, প্রত্নতত্ত্ব, ইতিহাস, এটার উপর। অনেক কাজ বলছেন, তো ওইটা কি হিস্ট্রি না? মহাভারত রাধা নেই, তিনি এত মূল্যবান চরিত্র। মহাভারত কি রাধা কৃষ্ণকে নিয়ে রচিত? মহাভারতের হরিবংশে কিন্তু আছে রাধা নিয়ে। হরিবংশ হচ্ছে মহাভারতের পরিশিষ্ট। হরিবংশে আছে, অনেক পুরাণে আছে, এবং ইতিহাস পুরাণ, মহাভারত যে তুল্য একটা পুরাণও সেই তুল্য। বিষ্ণু পুরাণে একটা ঘটনা আছে,
দেবী ভাগবতে সেই ঘটনা নেই, তাই বলে কি সেটা ভুল? অবশ্যই না, কারণ সবগুলোর স্বীকৃতি আমাদের শাস্ত্রই দিচ্ছে। আপনি মহাভারতকে যদি ইতিহাস মানেন এবং সেটাকে আপনি একই সাথে কাব্য মানেন, সেই ক্ষেত্রে কাব্য তো বানোয়াট হয়, তাই না? যেমন মহাকাব্য কি, মেঘনাদবধ মহাকাব্য, সেখানে ইন্দ্রজিৎ ও রাবণকে মহান বানানো হচ্ছে, সেটা মহাকাব্য। রামায়ণের ঘটনাকে অবলম্বন করে সেটাই মহান বানানো হচ্ছে। কিন্তু কেউ ওইটা পড়ে না যে মাইকেল মধুসূদন, যাকে বলা মাইকেল মধুসূদন, কি বলছে যে নমিয়ামি কবি গুরু তব বোধাম বুঝে, বাল্মীকি হে ভারতের শিরচূড়ামণি, তব অনুগামী দাস, রাজেন্দ্র সঙ্গমে দিন যথা যায় দূর, তীর্থ দর্শনে পশিয়াছে কত যাত্রী, যশের মন্দিরে দমনিয়া ভবদম দুরন্ত সমনে অমর। তো উনি কিন্তু বাল্মীকিকে প্রণাম জানাচ্ছেন। কেন? উনি বাল্মীকির কাব্য, এটাকেও কাব্য মানছেন, মানছেন না যে এরকম না, উনিও মানছেন কাব্য, কিন্তু উনি কাব্য মানলেও উনি বাল্মীকিকে সর্বোচ্চই রাখছেন, বাল্মীকির ঘটনাকে উনি নিকৃষ্ট করছেন না বা ভুল বলছেন না। কিন্তু এই মেঘনাদবধ যে কাব্য, সেখানে উনি রাবণের প্রশংসা করছেন, মেঘনাদের প্রশংসা করছেন, সেগুলো কি আমরা ধর্মীয় হিসেবে মেনে নেই? অবশ্যই না। সেই রকম মহাভারতে সবকিছু থাকতে হবে এটার কোনো কথা নেই, যে মহাভারতে এটা থাকতেই হবে, এরকম থাকতেই হবে। 16,000 পত্নীর বিষয় আছে, কেন 16,000 পত্নী সেটা মহাভারতে বিস্তারিত নেই, সেটা অন্যত্র আছে। এগুলি তো শাস্ত্র, এক শাস্ত্র, আপনাকে শাস্ত্র বিচার কিভাবে করতে হয় এগুলো তো আপনাকে বুঝতে হবে। শাস্ত্র বিচার তো শুধু এখানে এটা নেই কেন, এখানে এটা আছে কেন, এইভাবে দিয়ে শাস্ত্র বিচার হয় না। ঠিক আছে, আমরা তো সেগুলোকে শাস্ত্র মানতেছি। আপনি শুধু যদি কাব্য মানেন তাহলে তো হবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস আর মহাভারতের ইতিহাস কি এক? মহাভারত কল্পান্তরে বারবার ঘুরে ফিরে আসে। কৃষ্ণ দাপরে বারবারই আসেন, অন্য কল্পেও আসেন। এগুলোর হিসাব আপনাদের জানতে হবে। শাস্ত্র যদি পড়েন তাহলে না জানবেন। রাধা মূল্যবান চরিত্র, ঠিক আছে, কিন্তু মহাভারতের মুখ্য রাধা নয়। মহাভারতে রামায়ণের সব কাহিনী কি আছে? রামায়ণ তো ইতিহাস, রামায়ণ তো ভারতে ঘটেছে, ভারতের ইতিহাস। তাহলে রামায়ণের ঘটনা সম্পূর্ণটা মহাভারতে নেই কেন? 1,00,000+ তার সবগুলোই মান্য কি? হ্যাঁ, তার সবগুলোই অবশ্যই মান্য। শুরুতেই আছে, আপনারা দেখে নিবেন। 1,00,000+ কিনা জানি না, তবে 1,00,000 শ্লোক আমি যতদূর জানি। এবং এটা আদিকাণ্ডে আপনারা পেয়ে যাবেন যে ওইখানেই উল্লেখ আছে মহাভারতের শ্লোক যে 1,00,000। এবং কাদের জন্য? দেবতাদের জন্য কতগুলা শ্লোক, আমাদের জন্য কতগুলা, উপাখ্যান বা ছাড়া কতগুলা, সব বর্ণনা আছে। $24,000 উপাখ্যান ভাগ ছাড়া। আপনি ভালো করে আদিকাণ্ড পড়ে নিবেন, ওইখানে স্পষ্ট করে লেখা আছে। উপাখ্যান ভাগ ছাড়া হচ্ছে 24,000 এবং উপাখ্যান সহ হচ্ছে 1,00,000। দেবতাদের জন্য সংখ্যাটা ভিন্ন। আপনারা মহাভারত পড়েন না শুধু আর্য সমাজীদের, আর্য সমাজ তো নয়, আর অনার্য সমাজ। তারা নিজেরাই নিরুক্তে বলেছে যে ঋষিরা পূর্বে ছিল, বর্তমানে নেই। এটা নিয়েও আরেকদিন লাইভে দেখানো হবে, সমস্যা নেই। নিজেদের নিরুক্তবাস সেটা লিখেছে, আবার তারাই দয়ানন্দকে ঋষি বলতেছে। অর্থাৎ দয়ানন্দের পূর্বে আরো অনেক অনেক পূর্বে ঋষিরা ছিল, তারপরে আর ঋষিরা নেই, এরকম বলা আছে। একটা সময়ের পরের থেকে আর কেউ ঋষি নয়, তারাই আবার দয়ানন্দকে ঋষি বলতেছে। তারা কোনো ঋষি মত মানে না, তারা অনার্য। এই অনার্য সমাজীদের প্রচার দেখে এবং নিজেরা না পড়ে আপনারা শুধু বিভ্রান্ত হন। অনার্য সমাজীরা বলছে 24,000, আপনারা সেটা মেনে নিচ্ছেন 24,000, আপনারা নিজেরা কখনো পড়েননি। তারপরে ওই যে একটা বিষয় তারা বলে যে রামের সঙ্গে যেমন সীতা, এই কৃষ্ণের সঙ্গে তেমনি রুক্মিণী। কিন্তু এক আর্য সমাজী আচার্যই মেনেছেন 2 জন স্ত্রী, তাদের মহাভারতের এখানে মেনেছেন, মহাভারত নিয়ে একটা গ্রন্থে এরকম মেনেছেন। আমাদের এই যে ব্লগের লেখাটাই পেয়ে যাবেন। তারপরে ওই যে ওইখানে কি বলছে যে রামের সঙ্গে সীতা, এই কৃষ্ণের সঙ্গে রুক্মিণী, এরপরে আরো এরকম আছে, কশ্যপের সঙ্গে কে, এরকম আরো অনেকের কথা আছে যে ওনারা রমণ করেন, এইভাবে রমণ করেন, এরকম বিষয় আছে। সম্পূর্ণটা তো তারা দিবে না, কারণ তাদের চালাকি ধরা পড়ে যাবে। তো কশ্যপের উল্লেখ আছে, কশ্যপেরও কিন্তু একাধিক পত্নী, এটা আপনারা বিভিন্ন স্থানে পাবেন। এইসব বাদ দিয়ে অমুক কোনটা বললো তমুক কোনটা বললো, এসব বাদ দিয়ে আমাদের গ্রুপ আছে জ্ঞান চর্চা,
তারপর আমাদের টেলিগ্রাম হচ্ছে, টেলিগ্রাম গ্রুপে জ্ঞান চর্চা গ্রন্থাগার, ওইখানে আপনার বই টই পেয়ে যাবেন, মহাভারত থেকে শুরু করে সব পেয়ে যাবেন, ওইগুলো পড়ুন। এসব অমুক তমুকের পিছনে না দৌড়ে আর কি, এইসব করে তো সময় নষ্ট করতেছেন। না, আপনাকে বেকুব তো আমি বলতেছি না, কিন্তু আপনি নিজেই তো এরকম করতেছেন। কারণ আপনি নিজে বলতেছেন যে জানি ভারতে, জানি ভারতে, ভারতে তো রামায়ণ আছে, রামায়ণ হয়েছিল, রামায়ণ ইতিহাস, সেটার সম্পূর্ণ কাহিনী তো মহাভারতে নেই, তাই না? সেটা সম্পূর্ণ কাহিনী তো মহাভারতে নেই, সবকিছু তো নেই। বৈদিক সাহিত্য যেটাকে বলা হয় এবং সর্বপ্রাচীন গ্রন্থ যেটা বলা হয় সেটা হচ্ছে ঋগ্বেদ। তারপর আপনি বলছেন রাবণের পূজা হয়, হ্যাঁ অনেক স্থানে রাবণের পূজা হয়, ইন্দ্রের পূজা হয়, অনেক অসুরের পূজা হয়, অনেক কিছুই হয়, স্বাভাবিক। রাবণ সংহিতা নামে একটা বই পাওয়া যায়, সেসব দেখে তো আমাদের লাভ নেই। কে কি করছে না করছে সেসব দেখে তো আমাদের কাজ নেই কোনো, তাই না? আমাদের টপিক তো সেটা নয়। আপনি বলছেন মহাভারতে কেন রাধা নেই, মহাভারতে সবকিছু থাকতে হবে এরকম তো কোনো কথাও নেই, তাই না? বলেছেন যে এই কথা তো বলা নেই যে মহাভারতেই সব থাকতে হবে। যাই হোক, 1 ঘন্টা হতে চললো, 57 মিনিট হয়ে গেছে। আমি আজকের লাইভ এখানে শেষ করে দিব। আমরা অদ্বৈতবাদ মান্য করি এবং আমাদের, বললামই তো, আমরা অদ্বৈতবাদ মান্য করি এবং আমাদের আচার্য সরাসরি বলেছেন, রাধার উল্লেখ করেছেন ওনার রচিত স্তোত্রে। আবার দেখিয়ে দিই যদি দেখতে চান। অদ্বৈতবাদ কি সেটা জেনে আসুন। শাক্ত বৈষ্ণব না শৈব এরকম কোনো কিছু না, অদ্বৈতবাদ সবকিছুকে নিয়েই চলে, এটাই অদ্বৈত। সে তো অদ্বৈত বুঝতে গেলে অদ্বৈতবাদের অনেক গ্রন্থ পড়তে হবে, অনেক কিছু বুঝতে হবে। এই যে শঙ্করাচার্য বিরচিত অচ্যুতাষ্টকমের 4র্থ শ্লোকে রাধিকা রমন এরকম উল্লেখ আছে। তারপরে অন্যবিদ অচ্যুতাষ্টক, এখানেও রাধিকা আরাধিকম উল্লেখ আছে। আমরা যে অদ্বৈতবাদ, এই অদ্বৈতবাদ নিয়ে গ্রন্থ পড়ুন। রাজেন্দ্রনাথ ঘোষের অদ্বৈতবাদ নিয়ে একটা গ্রন্থ আছে, ওনার দীক্ষিত নাম চিদানন্দ পুরী। আরো অনেক গ্রন্থ আছে, আশুতোষ শাস্ত্রীর গ্রন্থ আছে অদ্বৈতবাদ নিয়ে। ঠিক আছে, অর্ক আজকে শেষ করে দিই নাকি? হ্যাঁ দাদা, শেষ করে দাও। নমস্কার সবাইকে। লাইভটা পরবর্তী যারা দেখেননি তারা রেকর্ডেড লাইভ দেখে নেবেন। আর প্রশ্ন আমাদেরকে ইনবক্সে করতে পারেন, আমাদের পেজের ইনবক্সে প্রশ্ন করতে পারেন, বা আমাদের গ্রুপ আছে অফিসিয়াল গ্রুপ জ্ঞান চর্চা, ওইখানে প্রশ্ন রাখতে পারেন। জ্ঞান চর্চা গ্রুপ আপনারা পেজের পিন পোস্টে পেয়ে যাবেন। সবাই বেশি বেশি প্রচার করুন এবং গ্রন্থ পড়ুন। আমি বারবার বলবো, গ্রন্থ পড়ুন। এর কথা তার কথা বিশ্বাস না করে, এর কথায় তার কথায় লাফালাফি না করে গ্রন্থ পড়ুন, নিজেরা পড়ুন, জানুন, তাহলে বুঝবেন বিষয়গুলো কি। রাধাকে এই যে প্রকৃতি বলা হচ্ছে এবং কৃষ্ণকে পুরুষ বলা হচ্ছে, এই নিয়ে বিস্তারিত অনেক গ্রন্থ আছে, অনেক। হ্যাঁ, নমস্কার, লাইভটা এখানে শেষ করলাম।